আসসালামু আলাইকুম। আমি মাসুদ। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে। তো আমরা অনেক সময় অনেক ভুলভাল খাদ্য তালিকা তৈরি করি এবং গরুকে খাওয়াই, আর তার বিপরীতে আসলে যেটুকু আমাদের লাভের আশা ছিল থাকে সেটুকু কিন্তু হয় না। তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো যে 100 কেজি দানাদার খাদ্যে আপনি কোন খাদ্য কতটুকু দিতে হবে এবং কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের প্রথমে আসে, আমরা গরুকে দানাদার খাদ্য তৈরি করতে গেলে আমরা প্রথমে কিন্তু গমের ভুসি নিই। আমরা অনেকেই জানি না যে গমের ভুসিতে কত পার্সেন্ট প্রোটিন থাকে। তো গমের ভুসিতে 15 থেকে 18% প্রোটিন থাকে, যা গরুর দুধ এবং মাংস বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় নম্বরে আসে সরিষার খোল। অনেকে আমরা গরুকে সরিষার খোল দিতে চাই না, যে গরু পাতলা পায়খানা করে সরিষার খোল খাওয়ার কারণে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সরিষার খোলে আছে 35 থেকে 38% প্রোটিন, যা সর্বোচ্চ। প্রোটিনের তালিকায় দ্বিতীয় নম্বরে থাকে সরিষার খোল। তো সরিষার খোল খাওয়ালে গরুর চেহারা চকচক করে এবং গোস্ত বৃদ্ধিতে অবশ্যই ব্যাপক ভূমিকা পালন করে এবং গরু অনেক সময় হিটে আসার জন্য কিন্তু আমরা সরিষার খোল অনেককে খাইয়ে থাকি। তো সরিষার খোলে আমরা পাই 35 থেকে 38% প্রোটিন। 3 নম্বরে আসা হলো ভুট্টা ভাঙা। আমরা গরুকে অনেকেই মোটা তাজা করার জন্য ভুট্টা ভাঙা খাওয়াই। আসলে ভুট্টা ভাঙায় কত পার্সেন্ট প্রোটিন আছে এবং শর্করা আছে কত পার্সেন্ট, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো ভুট্টা ভাঙাতে থাকে 8 থেকে 10% প্রোটিন এবং ভুট্টা গুণগত মানের উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে এবং শর্করা থাকে 60%। সবচেয়ে ভুট্টা ভাঙার উপকারের দিক হলো 8 থেকে 10% প্রোটিন, শর্করা থাকে 60%। একটি ক্ষতিকর দিক হলো ফাইবার থাকে 2 থেকে 3%, যা গরুকে অতিরিক্ত ভুট্টা ভাঙা খাওয়ালে গরুর বদহজম হয় এবং পাতলা পায়খানা করে। তারপর আমরা গরুকে অনেকেই খেসারি ভাঙিয়ে খাওয়াই। খেসারি ভাঙাতে থাকে 18 থেকে 22% প্রোটিন, যা গরুর দুধ এবং মাংস বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে। এটা কিন্তু খেসারি ভাঙা 3 নম্বরে প্রোটিনের তালিকায় 3 নম্বরে থাকে। এবং সয়াবিন মিল্ক, যেটা হলো 1 নম্বর, সর্বোচ্চ প্রোটিন থাকে 42 থেকে 50%। এই সয়াবিন মিলে কিন্তু দ্রুত গরু মোটা তাজাকরণ করা যায়। এটার দাম কিন্তু তেমন বেশি না, এক এক এলাকায় এক এক রকম হয়। তো আমাদের এলাকায় সয়াবিন মিল্ক এটা খুঁজে পাওয়া যায় না। তো সর্বশেষ যে দানাদার খাদ্যটি, আমরা অনেকেই এটাকে অবহেলা করি। স্মার্ট খামারিরা কিন্তু এটা অবহেলা করে, তারা দিতে চায় না। তো আপনাদের ধানের গুঁড়া, এটা এমন একটি উপাদান, এখানে 12 থেকে 15% প্রোটিন থাকে এবং শর্করা থাকে 40 থেকে 45%। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য। এটার দাম যদিও কম, কিন্তু প্রোটিনের তালিকা দেখা যায় ভুসির পাশাপাশি কিন্তু প্রোটিনের মাত্রা থাকে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।